সবসময় তো বাড়িতে আর সব কিছু জোগাড় থাকে না, তাই আমি প্রথমে আজকে চুলো ধরিয়ে এখানে ভাতটাকে চাপিয়ে দিলাম। ভাতটা চাপানো হয়ে যাওয়ার পর আমি এখানে মুসুরির ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে আমি এখানে কিছুটা আদা রসুন ভালো করে ছাড়িয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এটা আমি মিক্সিতে পিষে নিলাম। মিক্সিতে পিষা হয়ে যাওয়ার পর দেখছি এখানে আমার ভাত রান্নাটা হয়ে গেছে। ভাত রান্না হয়ে গেছে, ভাতটাকে পাশিয়ে আমি রেখে দিলাম। তারপরে আমি এখানে একটা টমেটো আর পেঁয়াজ কেটে নিলাম, আর সাথে আমার মেয়েও আমার হেল্প করছে। তো যাই হোক না কেন, এবারে রান্নার প্রসেসিংয়ে যাই। তো আমি প্রথমে চুলোর মধ্যে তাওয়াটাকে বসিয়ে নিলাম, আর আমি আজকে রান্না করছি মুসুরির ডাল দিয়ে ডিমের রেসিপি। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন, এটা খুব সুন্দর লাগে। তো তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ভেজার পর আমি এখানে এটাকে ছোট ছোট সাইজে পিস করে রেখে নেব। তারপরে আমি এর মধ্যে চুলোর মধ্যে আমি কড়াইটাকে চাপিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল এড করব। তেল এড হয়ে গেলে পরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা আদা রসুনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দেবো, যেমন কি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে মশলাটা কষিয়ে পরে আমি এর মধ্যে টমেটোটাকে অ্যাড করে নেব। তারপরে ভিজানো রাখা মুসুরির ডালটাকেও দিয়ে দেবো, আর ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি এখানে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে এখানে আমি এটাকে ডিম দিয়ে দেবো। ডিমগুলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে ধনে পাতা দিয়ে এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে আমি গরম গরম ভাতটা নিয়ে আর সাথে এই মুসুরি দিয়ে ডিম রান্নাটা নিয়ে আমি আর আমার মেয়ে দুজনেই বেশ বাগিয়ে খেয়ে নেবো। তো আপনাদের কিন্তু আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি নিউ ইউটিউব, আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।